আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আমিও ভালো এবং সুস্থ আছি। ভালো এবং সুস্থ না থাকলে এমন সুন্দর একটা পরিবেশ আমি কিভাবে আসলাম? তো সকলে সবার জন্য সবাই সবার জায়গা থেকে সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই যেন ভালো এবং সবসময় সুস্থ থাকে। আজকের টিউটোরিয়ালটি আমার ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি আপনারা সকলেই বুঝে গেছেন। একটি ফোনের অ্যাপসের সাহায্যে কিভাবে আপনি একটি লেখাকে 3D তে পরিণত করতে পারবেন। সুন্দরভাবে 3D শ্যাডো থেকে শুরু করে একটি 3D কালার সুন্দরভাবে একটি স্মার্টফোন অ্যাপস। এই অ্যাপসটি আমরা অনেকেই ব্যবহার করি। PixelLabe, কারণ আমি আমার থাম্বনেলের ছবিটি ব্যবহার করেছি এই অ্যাপসের আইকনটি। তো যারা পারি আমরা এই কাজটি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনারা সকলে এই কাজটি পারেন। যারা আমরা জানি না তাদের জন্য আজকে আমার এই টিউটোরিয়ালটি। তো বন্ধুরা, সরাসরি পুকুর পাড় থেকে চলে যাব মোবাইল স্ক্রিনে। তো চলুন শুরু করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টিউটোরিয়াল 3D টেক্সট ডিজাইন। আমি কিছুক্ষণ আগে পুকুরের পাড়ে বসে আপনাদের বলতেছিলাম যে কিভাবে আমরা একটি স্মার্টফোনের অ্যাপসের সাহায্যে 3D টেক্সট ডিজাইন করব। সো আমরা কোনো কথা না বলে যেহেতু মোবাইল স্ক্রিনে আসি, আমরা মোবাইল স্ক্রিন থেকে এই অ্যাপসটির সাহায্যে PixelLab, এই অ্যাপসটির সাথে আমরা মোটামুটি সবাই পরিচিত। এই অ্যাপসটির কাজও আমরা অনেকে মোটামুটি পারি। সো আমি সরাসরি PixelLab অ্যাপসটি ওপেন করব। ওপেন করার শুরুতেই এমন একটা ইন্টারফেস আসবে। সো এই ইন্টারফেসটি আসার পরই আপনার এখানে কিছু ডকুমেন্ট লিখতে হবে। সো আপনি চাইলে পরেও লিখতে পারেন। আপনার থ্রিডিটা আপনি নির্বাচন করবেন, নিচে দিয়ে ট্যাপ করে এই সোয়াপ করে আপনি নিচে চলে যাবেন। ঠিক তার ডান পাশে দেখুন আমার এখানে নিচে একটা 3D লেখা আছে। আপনি 3D অপশনটি নির্বাচন করবেন। যখন আপনার এই নিউ টেক্সট কথাটি আসবে তখন আপনি এই লেখাটির উপর টাচ করবেন, দেন এখানে ডাবল টাচ করবেন। আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি এখানে যে লেখাটি লিখতে চাচ্ছেন আপনি সেই লেখাটি লিখে নেবেন। সো আমি এখানে লিখে নিচ্ছি এসকে কম্পিউটার। সো আমি আর এখানে কিছু লিখবো না, বা এসকে কম্পিউটার টেক কথাটা লিখতে চাইলে আমি পূর্ণাঙ্গ কথাটা লিখলাম, আমার চ্যানেলের পুরো নামটা আমি লিখলাম। লেখার পর দেন ওকেতে ট্যাপ করবেন। সেম এরকম একটি ইন্টারফেস আসবে। এটা যদি আপনার কাছে ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে জাস্ট এই ট্যাপ অপশনটিতে ক্লিক করবেন। একদম প্রথমে তার ডান পাশে এ লেখা আছে, এ চিহ্ন দিয়ে দেখুন আমি আপনাদের এখানে দেখাচ্ছি সেম এই অপশনটি। এখানটিতে ক্লিক করার পর আপনি ফন্ট কালার, ফন্ট 3D, যেহেতু লেখার স্টাইল, সো আমি এখান থেকে কালার অপশন আছে, আপনি চাইলে কালার নির্বাচন করতে পারেন। আর আপনি যদি কালার নির্বাচন না করতে চান দেন আপনি কালার না দিবেন। সো আমি ক্রস দিয়ে দিলাম, ইয়েস না দিলাম। তারপর এখানে লেখা আছে সোয়াপ করে, মানে ডান দিক থেকে প্রেস করে টেনে আপনি ডানে চলে যাবেন। দেখতে পাবেন 3D রোটেট, 3D টেক্সট, 3D শ্যাডো সবই আছে। সো আমি 3D টেক্সটটাতে যাব। এটা যেহেতু এনাবল করা আছে আমি এটাকে একটু শ্যাডোটাকে একটু কমিয়ে নিতে পারি। চাইলে আপনি বাড়াতে পারেন বা একটু কমাতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো আপনি এতটুকু করলাম, করার পর আমি নিচে চলে যাব। এখান থেকে ড্রাগন অপশনটি আছে। সো আমি এটাকে একটু কমিয়ে নিতে পারি, বাড়িয়ে নিতে পারি। তারপর আছে রোটেট, আপনি এখান থেকে 3Dটাকে একটু ঘোরাতে পারেন। দেন এভাবে করে আমি একটু ঘুরালাম এতটুক। আপনি যদি চান যে এটাকে বড় করবেন লেখাটাকে, তাহলে দেখুন এখানে একটি ডটেড অপশন আছে টেক্সটের। দেন এখান থেকে ধরে আপনি এটাকে ছোট বড় করতে পারবেন, এবং এখান থেকে প্রেস করে এটাকে একটু বড় করে দিলাম। এসকে কম্পিউটার টেক। আপনি চাইলে আপনার পূর্ণাঙ্গ যে ধরনের লেখা হোক এটাকে আপনি ঘোরাতে পারবেন। সো আমি এটাকে এতটুকু পর্যন্ত ঘোরালাম। নিচে আরও অপশন আছে, এখান থেকে ডিগ্রি অপশনগুলা দেখুন, এটার কি অপশনগুলো, শ্যাডোটা। সো আপনার মতো করে আপনি এটা দিতে থাকবেন, দেওয়ার পর দেন ওকে দিবেন। ওকে দেওয়ার পর এখানে 3D শ্যাডো আছে, এনাবল করে দিবেন। আপনার শ্যাডোটা যেহেতু এইভাবে আছে আপনি নিচে যাবেন, নিচে অপাসিটিটা একটু কালারটা বাড়াতে পারেন, কমাতে পারেন, শ্যাডোর ভিন্ন কোনো কালার দিতে পারেন। সো আমি ব্ল্যাক কালারটাই দিলাম। তারপর এখানে ব্লার আছে, আপনি ব্লার করে দিতে পারেন, বা হালকা ঝাপসা আপনি যেটাই বলেন। এক্সপান্স অপশন আছে, এটাকে আপনি একটু বড় করতে পারেন, ছোট করতে পারেন। সো আমার 3D শ্যাডো এই পর্যন্তই রইলো। 3D রোটেট আছে, আপনি 3D রোটেট করতে পারেন। তারপর এখানে আছে এমবস একটি অপশন আছে। সো আমি এখান থেকে এনাবল করে দিব। এটাকে এনাবল করে দিলে দেখুন কি হয়, আমি এই টেক্সটটাকে একটু ডান পাশে নিয়ে আসলাম। দেখুন এটাকে যদি আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই আপনি আপনার লেখাটা একটু বুঝতে পারবেন। এই যে দেখুন লেখাটা কেমন হচ্ছে। সো এই যে দেখুন এখন কেমন হলো। একদম ভেবেল অপশনটাকে একটু আপনি সামনের দিকে বাড়িয়ে দিবেন, তারপর এনাবল করে দিবেন ইনক্লুডিং স্ট্রোকটাকে, বা আপনি চাইলে এনাবলটাকে নান করে দিতে পারেন। এটা করে দেওয়ার পর আপনি এখান থেকে দেন ওকেতে প্রেস করবেন, একটা টিক চিহ্ন আছে,
ওই টিক চিহ্নটাতে জাস্ট আপনি ক্লিক করবেন। এটাকে আপনি আরেকটু ঘোরাতে পারেন, যেমন ধরুন 3D রোটেট আছে, রোটেট থেকে দেখুন আমি একটু 3Dটাকে কেমন করে দিলাম, এখন যেমন একটু শ্যাডোটা 3Dটা বোঝা যাচ্ছে। সো এটাকে আমি একটু আরেকটু ঘুরিয়ে দিলাম, তারপর এই অপশনটাকে আমি ওকে করে দিব। 3D টেক্সট আছে, এখান থেকে আপনি আরেকটু চাইলে ঘোরাতে পারেন, ডিপ অপশনটা একটু কমিয়ে দিতে পারেন। এটাকে যদি আপনি ওপেন করতে চান, একটু ঘোরালাম, দেন ওকে। সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনি 3D শ্যাডো আছে, শ্যাডোটা তো আমি বললাম কিছুক্ষণ আগে। রিফ্লেকশনটা হলো সেম তার মতো করে আরেকটি শ্যাডো নির্বাচন করা। সো আমি এখান থেকে যেহেতু এটা হয়ে গেল এতটুক দিলাম, এই রিফ্লেকশনটাকে ক্রিয়েট করলাম। এখান থেকে ইনার শ্যাডো আছে, এটাকে এনাবল করতে পারেন, এটাকে আপনি নান করতে পারেন। দেখুন এটাকে এনাবল করলে আরেকটু সুন্দর দেখা যায়। তারপর শ্যাডো আছে, এটা তো আমার দেয়াই আছে অলরেডি। তারপর স্ট্রোক আছে, সো স্ট্রোকটা তো এখানে দেয়াই আছে। আপনি ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালার দিতে চাইলে আপনি ওইটাকে দিতে পারেন, বা রেড কালার দিতে চাইলেন। সো আমি ব্ল্যাক কালারটাই রাখলাম, দেন ওকে। মোটামুটি কিন্তু আমার 3D টেক্সট কিন্তু ডিজাইন হয়ে গেল। এবার ফাইনালি আপনি এটাকে ফটো মোডে সেভ করবেন। দেখুন এখানে একটি সেভ আইকন আছে, সেভ আইকনটাতে যখন আপনি টাচ করবেন তখন সেভ অ্যাজ প্রজেক্ট, সেভ অ্যাজ ইমেজ। আপনি যখন সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক করবেন তখন এখানে প্রজেক্ট নামটি লিখে দেন ওকেতে ক্লিক করবেন। পরবর্তীতে যে কোনো সময় অন্য কোনো একটি লেখা জাস্ট লিখে দিলেই এরকম একটি ডিজাইন হয়ে যাবে। সো আমি এটাকে কি করব, এই ট্যাবে ক্লিক করে সরাসরি সেভ অ্যাজ ইমেজে চলে যাব। এখান থেকে লেখা আছে ফরম্যাট, আমি যেহেতু জেপিজি চাচ্ছি, জেপিজি আর পিএনজি যদি আপনি অন্যত্র কোথাও নিয়ে ব্যবহার করতে চান তাহলে পিএনজিটা ব্যবহার করবেন। সো আমি জেপিজিটাই দিলাম, সেভ টু গ্যালারি। ফাইনালি আমার প্রজেক্টটি সেভ হয়ে গেল, বা আমার জেপিজি মুডে ফটোটি সেভ হয়ে গেল। সো ভিউয়ার্স, আমার টিউটোরিয়ালটি ইতিমধ্যে প্রায় শেষ। আপনারা জানেন অনেকে এই ভিডিওটি দেখেছেন। যদি আপনাদের কাছে অনেকের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, এবং এই ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে সাবস্ক্রাইব করে দিবেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। তো আজকের মতো এখানেই, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।